আমার প্রিয় মানুষের জন্মদিনের ভিডিও। হ্যাপি বার্থডে সোনা। গিফট রেডি, কিন্তু আমি ভালো করে প্যাকিং করতে পারিনি। দাদা ভাইয়ের চোখ বন্ধ করে দিয়েছি, এখন কিন্তু ঘরে নিয়ে আসছি। আসো। জীবনের ফার্স্ট টাইম বন্ধু বউয়ের হাতের পায়েস রান্না খাচ্ছি। তোমার কেমন লাগলো সেটা বলো। আমার খুব 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 ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত এসেই ফার্স্ট টাইম এতটা কেউ আমার জন্য করলো আমার বার্থডের দিন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঘরে পুজো দেবো, তারপরে আমি যাবো সতীমার বাড়ি পুজো দিতে। দেখো বন্ধুরা, ঘরের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব সতী মায়ের মন্দিরে। আমরা কিন্তু সতী মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এখান থেকে কিন্তু ডালা কিনে নিচ্ছি। এখানে ডালাটাই হচ্ছে মেন, পুজোতে লাগে। তো ডালা কেনা হয়ে গেছে, ধূপকাঠি মোমবাতি সব নিয়ে নিয়েছি ডালার সাথেই। এখন কিন্তু ব্রাহ্মণের কাছে পুজোর ডালাটা দিয়ে দিলাম, আর ব্রাহ্মণ কিন্তু তোমাদের দাদা ভাইয়ের নামে পুজো দিচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাকে বললো ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দাও, তো আমি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে একটা কথাই বলছিলাম, যেন ও সুস্থ থাকে, ভালো থাকে, আর তোমরাও আশীর্বাদ করো ও যেন সারা জীবন খুব ভালো থাকে, সুস্থ থাকে। এখানে দেখো আমি ঘন্টা বাজালাম বলে অনুষ্কারও ইচ্ছে হয়েছে, অনুষ্কা ঘন্টা বাজাবে, তাই ওকে কোলে নিয়ে নিলাম। আর ও ঘন্টা কিন্তু বাজাতেই পারছিল না, তারপরে আমি ওকে হেল্প করলাম ঘন্টা বাজানোর জন্য। আমাদের কিন্তু সতী মায়ের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি সতী মায়ের মন্দিরের ভেতরে। আর এখানে কিন্তু নতুন করে আবার কাজ শুরু হয়েছে, মন্দিরটা অনেক বড় করছে। তো এখান দিয়ে যতগুলো ঘর দেখছো, সব ঘরে কিন্তু ঠাকুর আছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সব ঘরের মধ্যেই ঠাকুর রয়েছে। কত বড় ঘন্টা, উপরে ওটা দেখাও। ছোটই তো। আমরা কিন্তু মন্দির ঘুরে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই কিন্তু ঠাকুরের ফুলটা তোমাদের দাদাভাইয়ের মাথায় ছুঁয়ে দিলাম। আর অনুষ্কা ছিল সামনে, তাই অনুষ্কার মাথায় একটু ছুঁয়ে দিলাম, ঠাকুর যাতে অনুষ্কাকেও ভালো রাখে তার জন্য। আর দেখো অনুষ্কা কিন্তু প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি আগে প্রসাদটা দিচ্ছিলাম। আমরা কিন্তু সকাল থেকে উপোস ছিলাম, তো এখন প্রসাদ খেয়েই কিন্তু আমরা উপোস ভাঙবো। দেখো তোমাদের দাদাভাই প্রণাম করে প্রসাদটা খেয়েই কিন্তু উপোসটা ভাঙবো আমরা। তো আসার সময় কিন্তু আমরা নিরামিষ পরোটা নিয়ে এসেছিলাম। নিরামিষ খাওয়ার কোনো মানেই হয় না, যাই হোক পুজো দিয়ে এসেছি, যে নিরামিষ পরোটা নিয়ে এসেছিলাম। দেখো এখানে পরোটা রয়েছে, ঘুগনি রয়েছে। তো এখন আমরা পরোটা খাবো, তারপরে কিন্তু আমার অনেক কাজ আছে। কেন বললাম সেটা তোমরা বুঝতেই পারছো। আজকে কিন্তু সবটাই আমি নিজের হাতে রান্না করব। এখানে কিন্তু পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি, এখানে ভেজ ডাল রেডি, আর এখানে কিন্তু আমি মাংস কষাতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো টমেটো কেটে রেখেছি চাটনির জন্য, আর এদিকে কিন্তু পায়েস পুরো রেডি। আর ওইদিকে কিন্তু আমার মাংস এখনও কষানো চলছে, তারপরেই কিন্তু কষানো কমপ্লিট করেই আমি আর যেই রান্নাগুলো বাকি আছে সেগুলো করতে হবে। অন্য দিন রান্না করতে গেলে ক্লান্তি লাগে, অথচ স্পেশাল দিনগুলোতে রান্না করতে আসলে না খুব ভালোই লাগে। আর সে যদি খেয়ে বলে ভালো হয়েছে, তাহলে তো আরও ভালো লাগে। আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। দেখো এখানে মাংসের ঝোল রেডি, চাটনি রেডি, পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এখানে সব কিছু রেডি। এখন কিন্তু আমি তোমাদের দাদাভাইকে ডাক দেবো। এখানে দেখো ভাত, ডাল, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই আর পায়েস আছে। এখন তোমাদের দাদাভাইকে ডাক দেবো। তোমাদের দাদাভাইকে ডাক দিচ্ছি। আজকে সব রান্না আমি করেছি। এই যে তোমাদের দাদাভাই কিন্তু খেতে বসে পড়েছে, নাও খাওয়া শুরু করো। এত কিছু রান্না করেছে তোর মা আজকে আমার জন্য, এই প্রথমবার। ঠিক আছে, খাওয়াটা শুরু করো, খেয়ে বলো রান্না কেমন হয়েছে। দেখো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তোমাদের দাদাভাই, তো খেয়ে দেখুক কেমন হয়েছে। এই ফার্স্ট টাইম নাকি রান্না করেছি, মাঝে মধ্যে রান্না করি সেটার নাম নেই, আজকে সব নিজের হাতে করেছি, তার জন্য বলছে যে ফার্স্ট টাইম রান্না করেছি।
ওই দেখো নিমন্ত্রণ খেতে চলে এসেছি। নিমন্ত্রণ খেতে চলে এসেছে, বিনা নিমন্ত্রণে চলে এসেছে। জানি না, আমি নিজে সারপ্রাইজ। ও জানতো না অনুষ্কার বাবার বার্থডে, ও সেটা জানতো না। এসে যেই দেখেছে সাজিয়ে খেতে দিয়েছে, না নিয়ে চলে সেই হ্যাপি বার্থডে বলে বসেছে। অ্যানিভার্সারিও তো হতে পারো, হ্যাপি বার্থডে বললি কেন? হ্যাপি বার্থডে হবে, কেননা না হলে তুই আলাদা। ও আচ্ছা, কেমন হয়েছে বলো ডালটা? ভালো আছে। না ভালো হয়নি। মিথ্যা কথা বলছো? না না, ভালো আছে। দেখো এখানে মাছ দিয়ে খাওয়া হচ্ছে। মাছের তরকারিটা অবশ্য আমি রান্না করিনি, ওটা আমার মা রান্না করেছে। এখন দেখো চিকেন খাওয়া হচ্ছে। চিকেনটা কেমন হয়েছে? ও মন থেকে বলছো না, তুমি কেমন করে জানি ভালো বলছো, তার মানে ভালো হয়নি। সব কিছুই ভালো হয়েছে। তাহলে শুধু ভালো বলছো কেন? যখন খাওয়া হয় নাই তো। সবই তো খাওয়া হয়ে গেছে, এখন চাটনি পাঁপড় মিষ্টি বাকি। দেখো ঠান্ডা। কিছু বলেন না, শুধু আমারই বলতে হয়। দেখ আমি কি বলবো? তো বলো। খাওয়ার দরকার এখন। শুধু চোখ বন্ধ করে খেয়ে যাবে, কিছু বলবে না। চোখ বন্ধ করে খায়। চোখ বন্ধ করে খাচ্ছে? চোখ বন্ধ করে কে খায়? ওই যে বাবা খায় চোখ বন্ধ করে। ওই যে চাটনি পাঁপড় খাওয়া হচ্ছে এখন। চোখ বন্ধ করে কোথায় যাচ্ছে? আচ্ছা বাবা, একটা নাও, একটা নিয়ে যাও। সাথে মেরেই সাথে, আমারই সাথে না। নাও খাও না, যাও। নাও নাও নাও। না আমি এত কষ্ট করে রান্না করে খাওয়ালাম, এখনো আমি খেতে বসিনি, অথচ মায়া নেই শরীরে কোনো। নাও নাও। ছাড়ো, খাও না। আর নাও এবার। তারপর নাও একটা। তোকে তো খাওয়ালো না রে। আসো। কি বললা তুমি? তুই ভাত খা, ভাত খা। কত কাজু কিশমিশ দিছো? চল চল দাদি চল। জন্মদিন বলে কথা, একটু তো কাজু কিশমিশ বেশি দিতেই হবে, স্পেশাল না। এদিকে দেখো এখন মিষ্টি খাওয়া হচ্ছে। নাও। খেয়ে নাও, পুরোটা মুখে দাও একবারে। বলে বাবা এত বড় মিষ্টি? হ্যাঁ এত বড় মিষ্টি একবারে মুখে দাও। অসম্ভব। আমি খেয়ে নিতে পারি, তুমি খেতে পারো না, একবারে মুখে দাও। দেখো এখন আমি পায়েস খাইয়ে দিচ্ছি, আমি তো আর আশীর্বাদ করতে পারবো না, তাই একটু পায়েসই খাইয়ে দিই। কেন তুমি কেন পায়ে ইসে? জন্মদিনে মেন হচ্ছে এই পায়েসটাই, তাই পায়েসটা আমি ওকে খাইয়ে দিচ্ছি। কেমন হয়েছে পায়েস? সুন্দর হয়েছে। জীবনের ফার্স্ট টাইম বন্ধু বউয়ের হাতের পায়েস রান্না খাচ্ছি। নাও এবার নিজে খেয়ে নাও। এখন ডেকোরেশন চলছে, এখানে কিন্তু অনুষ্কা আছে আর ঘরের দরজা কিন্তু বন্ধ করে দিয়েছি। অনুষ্কার বাবা কিন্তু ঘরে নেই, বাড়িতে নেই, গেছে একটু বাজারে। সেই ফাঁকেই কিন্তু আমরা এখন ডেকোরেশনটা সেরে নেব। এদিকে দেখো অনুষ্কা বেলুন নিয়ে বসে পড়েছে, আমি কিন্তু লাইটিং নিয়ে বসে পড়েছি। আর এখন এই বেলুনগুলো ফোলাবো। এখন আমরা ডেকোরেশন করছি আমি আর মেয়ে মিলে। দেখো গাইস এখন আমি বেলুন ফুলাচ্ছি, এদিকে লাইটিং কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন বেলুন ফুলাচ্ছি। এখানে সব থেকে কষ্টের কাজ হচ্ছে বেলুন ফুলানো, যেটা আমি একদমই পারি না। না পারলেও করতে হবে, যেহেতু এটা ডেকোরেশনটা আমাকেই করতে হবে, তার জন্য। দেখো আমার ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন এটা প্যাক করা হবে। স্মার্ট ঘড়ি। এই যে এটা প্যাক করা হবে এখন। স্মার্ট ঘড়ি চালু করে গেছে। চালু করে দিয়েছি কিন্তু। গিফট রেডি, কিন্তু আমি ভালো করে প্যাকিং করতে পারিনি, তো কি আছে, গিফট কিন্তু রেডি, ব্যাগে ঢুকিয়ে দিই। এখন যাবো কেক আনতে, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আমাদের সবকিছু রেডি একদম, এখন কিন্তু তোমাদের দাদাভাইকে আমি ডেকে নিয়ে আসবো। দেখো এখানে আমার সবকিছু রেডি হয়ে গেছে। 10 মিনিট হবে। 10 মিনিট হয়ে গেলে তোমাদের দাদাভাইয়ের চোখ বন্ধ করে দিয়েছি, এখন কিন্তু ঘরে নিয়ে আসছি। আসো, দাঁড়া আমি খুলে দিচ্ছি। হ্যাপি বার্থডে। কি এগুলো? এগুলো কি? তোমার বার্থডে সারপ্রাইজ, কেমন লাগলো? এগুলো করতে কে বলেছে তোমাকে? এগুলো বার্থডে সারপ্রাইজ। যাও গিয়ে বসো, কেক কাটো, যাও যাও। আমি আর বাবু মিলে প্ল্যান করেছি এটা। আমি বেলুন ফুলিয়েছিলাম। যাও যাও বসো বসো। তোমাকে পিট্টি দেবো আমি। ঠিক আছে যাও। এখন কেক কাটিং হবে এখানে।
তো সব কিছু রেডি, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না। তোমার কেমন লাগলো সেটা বলো। আমার খুব 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 ভালো লেগেছে আজকে এই পর্যন্ত এসেই ফার্স্ট টাইম এতটা কেউ আমার জন্য করলো আমার বার্থডের দিন। তো থ্যাংক ইউ সোনামা। ওয়েলকাম। এইটুকু তো সামান্য কিছু করেছি, কিছুই তো করিনি। তবু আমার কাছে অনেক কিছু এগুলো। চলো নাও কেকটা কাটো। দেখো এখানে কিন্তু আমি দুটো গোলাপ ফুল নিয়ে এসেছি, খুব সুন্দর। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। এন্ড আই লাভ ইউ। লাভ ইউ টু। আর ওটা তোমার কি? এটা গিফট, এটা খুলে দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। গাইস এটার মধ্যে কি আছে জানি না। দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। দেখো বের করো, বের করো, বের করলে তো বুঝতে পারবে কি বের আছে। করলেই তো চার্জার নাকি? চার্জার দিয়েছি গাইস, কি বলছে? চার্জার না, অন্য কিছু। চুপ মাম্মা, সারপ্রাইজ বলছি চার্জার। আর আমি ওরকমই লাগছে। এটা কিন্তু প্যাকটাও আমিই করেছি, সে তো দেখে বোঝা যাচ্ছে। ভালো হয়নি প্যাকিংটা। দোকানের প্যাকিংটা এরকম হয় না। এটা কি দেখো, ঘড়ি, স্মার্ট স্মার্ট ওয়াচ। গাইস দেখো। স্মার্ট ওয়াচ কেমন লাগলো বলো। আমি আর মা দিয়েছিলাম। সুন্দর লাগলো। স্মার্ট কালারটা পছন্দ, তোমার পছন্দ হয়েছে কি? এই কালার গাইস সব ব্ল্যাক, এটা ব্ল্যাক, প্যান্ট ব্ল্যাক, ঘড়িটা ব্ল্যাক। সব মনে হচ্ছে তুমি ব্ল্যাক চ্যালেঞ্জ করছো। এখানে বারবার ওকে জিজ্ঞাসা করতে হচ্ছে যে কেমন হয়েছে বা কেমন লাগলো তোমার। ও ক্যামেরার সামনে এত লজ্জা পায়, যেই ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি ও আমাকে বলছে আমার খুব 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 ভালো লেগেছে। মানে আর ক্যামেরা যদি অন করছি তখন আর বলতে পারছে না, তখন লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে একদম চুপ, কোনো কথা নেই তোমাদের দাদাভাইয়ের মুখে। কালারটা কিন্তু পুরো ব্ল্যাক কালার না। হ্যাঁ পুরো ব্ল্যাক না, এটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তাকিয়ে আছে ঘড়ির দিকে, তাকিয়ে রয়েছে, বুঝতে পারছি চলো না কি হচ্ছে। কি হয়েছে, সুন্দর হয়েছে। বন্ধ জানি না বন্ধ কি জানো না কত নিয়েছে এটা। কত নিয়েছে সেটা জেনে তোমার কি হবে? তোমার পছন্দ হয়েছে কিনা গিফটটা সেটা বলো। পছন্দ হয়েছে। পছন্দ হলেই হবে। চলো কেকটা কেটে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিন্টু, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো গাইস এখানে কেক কাটিং কমপ্লিট, অনুষ্কাকে কেক খাইয়ে দিচ্ছে ওর পাপা, আর মোমবাতিগুলো নেভানো হয়নি। তারপর কিন্তু মোমবাতি নেভাতে ভুলে গেছে, তাই বললাম মোমবাতিটা নেভাও। আর সবাই কিন্তু এটাই ভুলে যায় মোমবাতি নেভাতে, যাই হোক মোমবাতি না নেভানোটাই বেটার। তারপর দেখো আমি একটু ওকে খাইয়ে দিলাম, ও আমাকে খাইয়ে দিল। এখানেই আমরা কিন্তু ভিডিওটা স্টপ করলাম, তারপর কিছু রিল বানালাম। যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, আর আমরা যেন এভাবেই সারা জীবন একসাথে থাকতে পারি।